তুমি কি এখন বই খুলে বসে আছো নাকি ফোন হাতে নিয়ে ভাবছো আরো একটু পরে পড়বো? তুমি কি জানো আরো একটু পরে এই কথাটাই তোমার হাজারো স্বপ্নকে থামিয়ে দিতে পারে? আজকের ভিডিওটি যদি তুমি মন দিয়ে দেখো তবে আমি নিশ্চিত তুমি পরবর্তীতে নিজেকে চিনতেই পারবে না। এই ভিডিওটি তাদের জন্য যাদের সামনে পরীক্ষা, যারা ভয় পায়, যাদের বুক ধড়ফড় করে, আর যারা নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে। এক, পরীক্ষা কোনো শত্রু নয়, এটা তোমার মনের খেলা। পরীক্ষা কেবল প্রশ্নপত্র না, পরীক্ষা আসলে তোমার আত্মবিশ্বাসের নাম, তোমার ধৈর্যের নাম, তোমার মনোযোগের নাম। হয়তো তুমি ভাবছো আমি পারবো না, এত কিছু মুখস্থ করা সম্ভব না, কিন্তু মনে রেখো তুমিও সেই মানুষ যে পারে। সমস্যা শুধু একটাই, তুমি নিজের শক্তিকে ছোট করে দেখো। আজ থেকে এটা বন্ধ করো। তুমি যদি মনে করো আমি পারবো, তবে তোমার ব্রেন একটা রাস্তা বানাবে। আর যদি বলো আমি পারবো না, তবে ব্রেনের দরজা বন্ধ হয়ে যায়। একটা কথা মনে রাখবে, তোমার বিশ্বাসই তোমার ভবিষ্যৎ তৈরি করে। দুই, সময় নেই। অনেকে বলে ভাই আমার তো একদম সময় নেই, কিন্তু দিন তো সবারই 24 ঘন্টা, তাহলে পার্থক্য কোথায়? তুমি 1 মিনিট পরও আর 10 মিনিট ফোন হাতে রাখো, আর একজন সফল ছাত্র 10 মিনিট পরে 1 মিনিট বিশ্রাম নেয়। এটাই পার্থক্য। আজ থেকে তুমি যদি প্রতিদিন মাত্র 4 থেকে 5 ঘন্টা মনোযোগ দিয়ে পড়তে পারো, তাহলে বিশ্বাস করো তুমি অনেককেই ছাড়িয়ে যাবে। ছোট একটা প্রতিজ্ঞা করো, আজ থেকে আমি আর সময় নষ্ট করব না। 3, পড়ার সেরা কৌশল। খেয়াল করো, সব মেধাবী ছাত্ররা ঘন্টার পর ঘন্টা পড়ে না, ওরা পড়ে বুদ্ধি দিয়ে। তোমার জন্য 3টি শক্তিশালী কৌশল হলো: 1, পড়া বুঝে পড়া। তুমি যদি 1 পৃষ্ঠা পড়ে তার মানে না বুঝো, তাহলে সেটা তোমার সময় নষ্ট করা। 2, ছোট ছোট টার্গেট বানাও, যেমন আজ 10 পৃষ্ঠা শেষ করব। এভাবে ছোট ছোট লক্ষ্য রাখলে মন ভয় পায় না। 3, অন্য কাউকে শিখাও। যদি তুমি কাউকে বোঝাতে পারো, তাহলে বুঝে নাও তুমি সেটা পুরোপুরি শিখে গেছো। 4, যারা আজ হাল ছাড়ে তারাই কাল আফসোস করে। একটু কল্পনা করো, পরীক্ষার দিন শেষ, রেজাল্ট বের হয়েছে, তোমার বন্ধু খুশিতে লাফাচ্ছে, আর তুমি শুধু ভাবছো ইস, যদি আরো 2 দিন পড়তাম। এই ইস শব্দটাই জীবনের সবচেয়ে কষ্টের শব্দ। কিন্তু আজও দেরি হয়নি। আজ থেকে, এই মুহূর্ত থেকে তুমি নতুন করে শুরু করতে পারো। মাত্র 30 দিনের কঠোর পরিশ্রম তোমার অনেক বছরের ভবিষ্যৎ বদলে দিতে পারে। 5, ভয় নয়, ভয়কে ভয় দেখাও। পরীক্ষার আগে তোমার মন বলবে পারবো তো, ভুল হয়ে গেলে, সবাই যদি ভালো করে। এই চিন্তাগুলো স্বাভাবিক, কিন্তু সাহসী মানুষ তারা যারা ভয়ের মধ্যেও সামনে এগোয়। একবার সাহস করে বলো আমি ভয় পাই না, আমি তৈরি। তুমি জানো এই একটি কথা তোমার ব্রেনকে নতুন করে শক্তি দিবে। 6, সফল মানুষদের একটি কমন অভ্যাস। তারা কি করে জানো? তারা অজুহাত দেয় না, অন্যের দোষ দেয় না, মোবাইলকে অগ্রাধিকার দেয় না। তারা নিজের ভবিষ্যৎকে বেশি গুরুত্ব দেয়। আজ তুমি যদি একটু কষ্ট করো, কাল তোমার জীবনটা অনেক সহজ হবে। তুমি কি বেছে নিবে, আজকের আরাম নাকি আগামীর সাফল্য? 7, শরীর ও ব্রেনকে সাপোর্ট দাও। একটা জিনিস মনে রেখো, তুমি মেশিন না, তাই তোমার দরকার ঘুম, খাওয়া দাওয়া, বিশ্রাম। তাই রাতে অন্তত 6 থেকে 7 ঘন্টা ঘুমাও, পানি বেশি খাও এবং হালকা ব্যায়াম করো। তাহলে তোমার মেমোরি আরো 2 গুণ বেড়ে যাবে। 8, আজকেই নিজেকে বদলাও। এই ভিডিও দেখার পর তুমি 2 ধরনের মানুষ হতে পারো। একজন যে বলবে ভিডিওটা ভালো ছিল, আর একজন যে আজ থেকে নিজেকে বদলাবে। আমি চাই তুমি দ্বিতীয়টা হও। এই ভিডিও বন্ধ করে বই খুলে বসো, হালকা শুরু করো, কিন্তু আজকেই শুরু করো। কারণ পরীক্ষার আগের প্রতিটি মুহূর্ত মূল্যবান। তোমার ভেতরে যে শক্তি রয়েছে তা তোমার পরীক্ষার থেকে বড়। নিজেকে একবার বিশ্বাস করো, দেখবে পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে। শুরু করো আজকেই, সাফল্য আসবেই। আজ হোক কাল হোক, একদিন তুমি নিজেই বলবে হ্যাঁ, এই ভিডিওটাই আমার জীবন বদলে দিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং এমন আরো মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করো না। ধন্যবাদ।